ভালো করে কাজ করিস, কালকে চা বানাবার তুলে কাপ বাংশ, এই মাসে কিন্তু বেতন পাবি না, বেতন কিন্তু কাপ বাংশ দিয়ে কালকে রেখে দিবি। ভাইয়া আমার যদি পেঁয়াজ দেন তো মার ওষুধ কালকে বাড়িতে। এই মাসে বাড়ি যাইতে পারবি না, আমি একা দোকানদারি করতে পারবো না। আঙ্কেল আমার মা অসুস্থ, আমার কিছু টিয়া দেন বাড়ির জন্য। এখন বাড়ি যাইতে পারবি না, কাজ কাম কর, টাকা পয়সা নাই। এই নেন পান। শুনান এই জানছি। শুনেন সোহাগের বাপ, আমার সোহাগটার কষ্ট আমার সহ্য হয় না। ও দিন নাই রাত নাই, খায়া না খায়া কি পরিশ্রমটা করে, ওর কষ্ট আমার ভাল লাগে না। আর আমিও তাই ভাবতাছি, পোলাটা আমার কত খাটাখাটনি করে। একটু শুন দাও। নেন চুন নেন। শুনটা তো আঙ্গুলে নিতে চাইছিলাম। আঙ্গুলে চুন নিতে হয় না। কেন, কি হয়? ঝগড়া লাগে। হ্যাঁ, ঝগড়া লাগে? ও ছোট সময় দাদা দাদির কাছে শুনেছিলাম, ভুলাইতে গেছিলাম। ওর কষ্ট আমার ভাল লাগে না। হ আব্বা আম্মা ঠিকই কইছেন, আপনার মেজো ছেলের প্রশংসা তো ভালোই করতেছেন, আর আপনার বড় ছেলে বুঝি বৈশা বৈশা খায়, ঠিক না? না বৌমা, আমরা অমন ভাবে বলি নাই। তো কেমন ভাবে বলছেন শুনি? যা বলছেন তা তো নিজের কানেই শুনলাম। কি বলছেন? বৌমা, তুমি শুধু শুধু রাগ করো। সোহাগ রেলে তো তেমন কোনো আলাপ এনে করি না। আর কিছু কি বলার আছে আপনাদের? আমার যা শোনার আমি তো নিজের কানেই শুনলাম। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে কথা বাড়াইতে চাচ্ছি না আমি। মা, ও মা, আমার কিন্তু বই কিনা লাগবে। সোহাগ বাইরে বইলো আমার টাকা দিতে। এই তোর ভাইকে এই একটাই, তোর বড় ভাইয়ের কাছে টাকা চাইতে পারিস না? হ্যাঁ, বড় ভাই তার খাওয়া দেওয়ার কোনো কাজ নাই, আমার আর দিব টাকা। ওই তো ভাই আইসা পড়ছে। কি রে বোন, কি হয়েছে? তোর টাকা লাগবো তাই না রে? না মানে, আরে পাগলি, আমি তো তোর মনের কথা বুঝতে পারি। মা, বাবা, চলো ঘরে চলো। চলো। ভাই, ও ভাই, তোমার মন খারাপ কে? না রে ভাই, আমার মন খারাপ না। কি আর হইব, অকাইমা ভাদাইমা জামাই পড়ছে আমার কপালে। আমার হয়েছে যত মরণ। বাবাজি কি দেখে আমার বিয়েটা দিছিল, একটা শখ মিটাতে পারে না। ভাবি, কি হয়েছে আমার কাছে বলো। কি আর হবে, একটা শাড়ি কিনে দিতে বলছিলাম, সেটা কিনা দেওয়ার যোগ্যতা নাই। ও তাই, আচ্ছা আমি কিনে দেব। একটি শাড়িরই তো ব্যাপার, আমি কিনে দেব। তোর মা অসুস্থ, ওষুধ লাগবে, টাকা দে। এই আপনার সমস্যা কি বলেন তো? আপনি কি আর কাউকে চোখে দেখেন না? যখনই আপনার টাকা দরকার হয় তখনই আপনি আপনার মেয়ে ছেলের কাছে যান। আপনার ছেলে কি একটা? আপনার ছেলে তো তিনটা, বড় ছেলে আছে, ছোট ছেলে আছে। তাদেরকে বলতে পারেন না আপনার যখন যা দরকার হয় তাদেরকে কিছু বলতে পারেন না? এই চুপ করো, আমার বাবা আমার মা, সাবধানে কথা বলো, যত সব ঝামেলা। এই শোনা, আসার সময় আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবা। আর আপনাদের একটা কথা বলে দিচ্ছি, সবাইকেই বলছি আমি কথাটা, আপনাদের যখন যা দরকার হবে না, শুধু মেজা ছেলেকে না, আরো দুটো ছেলে আছে তাদেরকেও বললেন।
আমার মাথা নষ্ট করে ফেলেন আপনারা সবাই। কিরে বান্ধবী, কি খবর? এই যে এত ভালো, তোর কি খবর? এই তো ভালোই, কিন্তু অনেকদিন পর আমার সাথে দেখা করলি, এতদিন কইছিলি? এতদিন দেয় নিয়েছিল মনের কাছে, নাকি প্রেমে টেমে পড়ছিস নাকি? আরে না। কি রে বান্ধবী, কি হলো? কই হারিয়ে গেলি? চাঁদের দেশে নাকি? কি সুন্দর মুখ, কি সুন্দর চোখ, কি সুন্দর হাঁটাচলা, কি সুন্দর চেহারা। ওরে আমার পছন্দ হয়েছে। আরে বলবি তো কারে পছন্দ হয়েছে? ওরে আমার খুব ভালো লাগছে। আরে বুঝছি তো, তোরে দিনের বেলা ভূতে ধরছে। না রে, ভূত আমার ধরে নাই, আমারে মনের মানুষে ধরছে। আরে এখন আর কি হইব, চল বাড়ি যাই। আমার মনে যেও তোর ধরছে, ওকে আমি চাই চাই চাই। আচ্ছা ঠিক আছে, চল এখন বাড়িতে যাই। এই তোমার সমস্যা, তোমার মন খারাপ কি হয়েছে? মা অসুস্থ, আমার মার চিকিৎসার দরকার, তো কিছু টাকা দিয়ে একদিনের ছুটি দিলে আমার অনেক ভালো হতো স্যার। মানুষ তো অসুস্থ হতেই পারে, তুমি যা কি তোমার মানে ভালো করতে পারবা? এখন তোমার ছুটি দিতে পারবো না, তোমার টাকা লাগলে তুমি নেও, তুমি এখান থেকে টাকা পাঠাই দাও, তোমার মার চিকিৎসা হোক। তুমিও তো অসুস্থ হইতে পারো, আমার দোকানের হাত লোক নাই, তুমি দেখবে না? এটা তো তোমার কর্ম। জানো তো যে একজন ছুটিতে আছে, সে আসুক, তোমার ছুটি দিয়ে দিব, তোমার মারে যাই দেখে আইসো। হ্যালো জান, কেমন আছো তুমি? আমিও ভালো আছি। কি যে বলো না তুমি, আমার জামাই তো একটা গাধা, ও কি করে বুঝবে তোমার আমার সম্পর্কের কথা? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি দেখা করব। এখন বলো কোথায় যাব? মার্কেটে দেখা করি আমরা, আমার কিছু কেনাকাটা করতে হবে, শপিং করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি বের হচ্ছি কিন্তু। ওকে বাই। বোমা, জি মা। তুমি এই দুপুরবেলা সাইজে সুজা কই যাইতেছো? আমার না আমার বাবাকে খুব দেখতে ইচ্ছা করছে, তাই আমার বাবার বাড়িতে যাচ্ছি। ভাবি ভাবি, আমিও যাব তোমার সাথে। বোমা, বিআইকে আমারও তো দেখার খুব ইচ্ছে হয়েছে, তারা আমাদের বাড়িতে আসতে বলো। আমার বাবা না আপনাদের বাড়িতে কখনোই আসবে না, আর যদিও বা আসে আপনারা কোথায় থাকতে দিবেন বলেন তো? আপনাদের বাড়ি কি আর কোনো ঘর আছে? এই তো একটা ভাঙা ঘর, এখানে আমি নিজেই কত কষ্ট করে থাকি, আমি আবার আমার বাবাকে নিয়ে এসে তাকে কষ্ট দেব, তাই না? আপনি এটাই চান? আর তুমি কি বললে আমার সাথে যাবে? কোথায় যাবে তুমি? তোমার ড্রেস আপ দেখেছো? এই অবস্থাতে তোমাকে কোথায় নিয়ে যাই না, শেষমেশ আমি নিজে অসম্মান হব। ফালতু যত সব। এদিকে মা, চিন্তা করছো তুমি? ওরা সাহস কিরকম বাইরে যেতেছে দিনে দিনে।
আল্লাহ সব দেখতেছে, সবই দেখতেছে। চলো ঘরে চলো। চল মা। আচ্ছা যান, আমি না বাসায় চলে আসছি, এখন তুমি রাখো, ঠিক আছে? আরেকটা কথা, আমার শ্বশুর শাশুড়ি যদি কিছু বলে তাহলে আমি বলবো যেটা আমার বাবা দিয়েছে। তোমার কথা তো বলা যাবে না, ওরা তো কেউ আর জানে না যে আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে সম্পর্ক আছে। আর কিছুদিনের মধ্যে তো ওদেরকে ছেড়ে আমি তোমার কাছে একেবারে জন্য চলে যাব। আর এই ফকিনি পরিবারে না আমার একদম বিরক্ত হয়ে গেছে থাকতে থাকতে, বুঝতে পারছো? কবে যে আমি তোমার কাছে যাবো, একটু শান্তিতে থাকতে পারবো, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, রাখি, বাই। বৌমা, দেখি তোমার বাপের বাড়িতে কি আনছো? কেন আমার বাপে কি দিচ্ছে সেটা কেন আমি আপনাদের দেখাতে যাব? আমার আপনাদের দেখার কোনো দরকার নেই। ভাবি দেখি তাও কি দিয়েছে। এই কথা কথা গায়ে হাত দাও কেন? গায়ে হাত না দিয়ে কথা বলা যায় না? আর আমার বাবা কি দিছে সেটা আমি তোমাকে কেন দেখাবো? ছোট মানুষের মতো থাকবা, বেশি কথা বলবে না। ভাবি আমার লেগে মার্কেট থেকে গেঞ্জি আনছেন? হ্যাঁ, খালি তোমার লেগে না তো, বাড়ির সবার লেগেই আনছি। চিন্তা করো কেন? তোমরা সবাই ইনকাম করে আমার কাছে টাকা পয়সা দিয়ে রাখো না, সেই টাকা দিয়ে আমি তোমাদের লেগে মার্কেট করে আনছি। নাও নাও, পরো নাও, এই শাড়িটা তোমার লেগেই আনছি আমি। পঙ্গুর আবার শখ কত নতুন জামা লাগবো। এই সাইড দাও, আমি খুব ক্লান্ত। মা, ভাবিরে মনে হয় ভূতে ধরছে। দেখছেন আপনি বোর ব্যবহার? বউ জানি দিনে দিনে কেমন হয়ে যেতেছে। চুপ করো, তোমরা চুপ করো। ও আল্লাহ, তুমি আমার মান সম্মান রক্ষা করো। আল্লাহ, আমার মান সম্মান রক্ষা করো। এই যে এইখানে বসে রইছো, তোমার যে আমি শাড়ি আনতে কইছিলাম মার্কেট থেকে আনছিলা, আনো নাই। দেখো তোমার আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, এইবারকে মার্কেট থেকে যদি আমার জন্য টাঙ্গাইলের শাড়ি না নিয়ে আসো এবং আমার জন্য স্বর্ণের চেন না নিয়ে আসো, আমি তোমার সংসার আর তোমার ভাত খাবো না, বলে দিলাম। এই আমার কাছে কোনো টাকা নাই, আমার কোনো কাজকর্ম নাই। তুমি যদি ভাত না খাও তাহলে আমি তোমাকে আটা রুটি খাওয়াবো। সোহাগের বউ দেখছো কত দামি দামি ফোন চালায়, কত দামি দামি শাড়ি পরে, আমার কি মন চায় না? আমি বলছি না আমার কাছে টাকা নাই, আমি পারবো না। আরে ছোট ভাই, তুমি আইছো আমার জন্য শাড়ি নিয়ে আইছো? হ্যাঁ ভাবি, তোমার জন্য শাড়ি আর ভাইয়ার জন্য পাঞ্জাবি। এই নাও তোমার শাড়ি। ভাইয়া তুমি আইছো? হ্যাঁ বোন। মা, ও মা, ভাবি দেখো আইসা ভাইয়া আসছে। মা তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার ছেলেটা কত সুখ হয়ে গেছে বাবা, তুই কি ঠিক মতো খাস নাই? মা আমি ঠিক মতো খাই, কিন্তু মায়ের চোখে সন্তান একটু সুখ নাই মনে হয়। মা আমি ঠিক আছি, তোমার শরীর ভালো তো মা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আমার ভাইটা কোথায়? ভাই ভাই, আমি তো তোর সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ তুই
অনেক বেশি অসহায়, তোকে অনেকেই পছন্দ করে না। তুই তো আমার ভাই, আমার রক্তের, তোর কিছু লাগবো না? না ভাইয়া, আমি তো পঙ্গু মানুষ, আমার আর কি আর লাগবো। ভাই তোর জন্য আনছি, এই ল। ভাইয়া আমার জন্য কি আনছো? হ্যাঁ বোন, তোমার জন্য 3 পিস আনছি, এই নে। মা, তোমার জন্য শাড়ি আর বাবার জন্য পাঞ্জাবি। না বাবা, আমার কিছুই লাগবে না। তুই সুখে থাক, তুই সুখে থাকলেই তো মা বাবার সুখ। বাবা কোথায়? বাবা, মা বাবা কোথায়? আছে হয়তো। কই তুমি? বাবা, এই সরেন তো আপনারা। আমার জন্য কি আনছো? এই ল বউ, এটা তোমার জন্য আনছি। এইটা কোনো শাড়ি হইলো? হ্যাঁ, এই শাড়ি আমি পরি না। তোমার ভাবিরে তো দিছো ভালো শাড়ি, আমার কি দিছো? এটা ফুটপাত থেকে কিনে আনছো? তুমি বলো শাড়ি। না দেখো, তোমার জন্য ঈদের সময় আরও দামি শাড়ি কিনে দেবো, সাথে মোবাইলও কিনে দেবো, দামি মোবাইল। আমার যে ইনকাম, এই ইনকামের মধ্যে আমার যেটা পছন্দ হয়েছে, ঠিক পছন্দের জিনিসটা তোমার জন্য আনছি। আমার পঙ্গু ভাই, বাবা মা বোন সবার মুখে হাসি ফুটাইতে চাই। এদের মুখে হাসি ফুটাইলে আমার পরাণটা জুড়িয়ে যাবে। থাকো তুমি তোমার ভাই ভাবি মা বাবা ভাই বোন নিয়ে, ঠিক আছে? আমার নিয়ে তোমার সংসার করতে হবে না, আর আমি তোমার সংসার করবো না। তুমি কি বলছো? তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার মতো ফকিরে বিয়ে করে আমার জীবনটা পুরাই নষ্ট হয়ে গেছে। তুমি জানো, আমি যদি চাই না, আমার পিছনে 1000টা ছেলে লাইন ধরে থাকবো। 1000 ছেলে লাইন ধরে তো একটা খারাপ মেয়ের পিছনে। কি? তুমি আমারে খারাপ মেয়ে বলছো? শোনো, তুমি একটা কথা বলি আজকে, সারা জীবন তো শুনে আইছো যে ছেলেরা মেয়েদের তালাক দেয়। আজকের পর থেকে আমি আর তোমার সংসার করব না, আমি তোমার তালাক দিব। এতদিন শুনছো না যে ছেলেরা মেয়েদের তালাক দেয়? আজকে আমি একটা মেয়ে হয়ে তোমার তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বৌমা, তুমি যাও না বৌমা, তুমি যাও না। বোমা, বোমা তুমি যা বলছো ওটা ফিরিয়ে নাও বোমা, এটা ফিরিয়ে নাও। এই গ্রামে আমার একটা মান সম্মান আছে বোমা। বোমা তুমি ওটা ফিরিয়ে নাও বোমা, এগুলো মুখে বলা পাপ। আমার পক্ষে সম্ভব না। আর আপনি আমার সামনে থেকে সরুন। আজকের পর থেকে আমি আপনাদের কাজ চিনি না। বৌমা, তুমি যাইবা না বৌমা, তুমি যাইবা না। আমার সোহাগটা সহজ সরল, পেজগুজ বুঝে না বৌমা। বৌমা, আমি তোমার মায়ের মতো, আমি তোমার কাছে আমার সোহাগের মাপ চাই বৌমা। আপনি সরেন, আপনার লগে আমি বেশি কথা কইতে পারি না, সরেন তো। বৌমা, আমি তোমার কাছে ভিক্ষা চাই বৌমা, ভিক্ষা চাই। ধরে সরেন। বাবা, কি হয়েছে তোমার? বাবা, কি হয়েছে তোমার? বাবা, বাবা, বাবার কি হলো? মা, বাবার কি হলো? মা, ভাই বাবার কি হয়েছে? বাবা, হ্যাঁ ভাইজান, বাবার কি হয়েছে? বাবা, বাবা, বাবা। চাচি, কান্নাকাটি করে কি লাভ? আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে। এখন যদি আপনি না খাওয়া দাওয়া করেন তাহলে তো আপনিও মারা যাবেন। চলেন কিছু খাইয়ে নেন। মা সোহাগী, আমার সোহাগটা আজকে 2 দিন ধরে কিচ্ছু খায় না। তুই থাই করে করে খাওয়া জামা। ওর বউটা চলে গেছে, ওর বাপটা মারা গেছে। আমার ছেলেদের মনে অনেক কষ্ট মা, অনেক কষ্ট। আচ্ছা চাচি, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। সোহাগ ভাই, চলেন কিছু খাইয়ে নেন। এইভাবে যদি না খেয়ে থাকেন তাহলে তো আপনিও মারা যাবেন।
উঠেন। মা, তো আগে তো অল্প দিনে সবার মন জয় করছে, তাইলে এক কাজ করি আমরা সবাই মিলে, যদি আপনি অনুমতি দেন তাইলে সোহাগীরে আমাকে সোহাগের সাথে বিয়ে দিয়ে দিবে চাই। কারণ আপনি কি করেন? তো তুই যে সোহাগের লগে কথা কইবা, দেখ সোহাগে কি কয়। তুই যা, আমি আমার হাতের কাজটা সারি। আচ্ছা ঠিক আছে। ভাই, আমরা তোমার বিয়ে ঠিক করছি সোহাগের সাথে। তোমাদের যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল তোমার বিয়ে। সম্পূর্ণ তোমাদের ইচ্ছা, আমি না করব না। সংসারের জন্য যদি বিয়ে করার প্রয়োজন হয় আমি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি খুশি সংবাদটা তোমার ভাইকে দিয়ে আসি। সুবহানাল্লাহ, চাঁদের গায়ে কলঙ্ক আছে, তোমার গায়ে কলঙ্ক নাই। আমার কি তোমার পছন্দ হয়েছে? আমি তো আপনার আগে থেকেই পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে তুমি আমাকে পছন্দ করো। সংসারে সকল দায় দায়িত্ব তোমার, আমার মায়ের, ভাইয়ের, বোনের। আশা করি তুমি দায়িত্ব পালন করতে পারবে। আশা করছি আরো কোনো গাফিলতি করবে না। আজকে থেকে এই সংসার শুধুই তোমার। আমি আপনার কথা দিতেছি, এই সংসারের সমস্ত দায়িত্ব আমার কাছে। আপনি শুনে টেনশন করেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সুখে থাকো। বাবা, তুই সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, মার কথা চিন্তা করিস না। মা, তুমি আমার জন্য দোয়া করবা। মা, মহান আল্লাহর কাছে দোয়া করবা। আমি বিশ্বাস করি মায়ের দোয়া আল্লাহ কবুল করে। তুমি তোমার শরীরের যত্ন নিবা। আর আমার ছোট ভাই ন্যাংরা মানুষ, ওকে অনেকেই পছন্দ করে না। ভাই তো আমার, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, কারণ ওকে অনেকেই ঘৃণা করে। সোহাগীকে দেখে রাখবা মা, আর অবশ্যই আমার জন্য দোয়া করবা। আমার তো ছুটি শেষ, তুমি জানো। আমার বোনের দিকে একটু খেয়াল রাখবা। কোনো সময় যদি কিছু লাগে অবশ্যই আমাকে ফোন করে জানাইবা। মা, আমি তোমাকে সত্যি এই পৃথিবীর চেয়ে অনেক বেশি ভালোবাসি। পৃথিবীকে আমি ভালোবাসি না, ভালোবাসি আমার মাকে। ভাইয়া, মাকে দেখে রাখবেন। ভাবি, মানবিমান থাকতেই পারে, তো আমার মাকে একটু খেয়াল রাখবেন। ভাইয়া, মায়ের দিকে একটু নজর রাখবেন। আর যদি সম্ভব হয় সোহাগীর দিকে একটু নজর রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মা, তুমি আমার জন্য দোয়া করো, মা।
দেখো তুমি টাকা গিয়ে আমার ভুইলা যাইও না। আর মায়ের দিকে নজর রেখো, ভাই বোন যারা আছে একটু খেয়াল রেখো। পরিবার নিয়ে তোমার চিন্তা করতে হবো না, আমি পরিবারকে দেখে রাখো। তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করো। আমার জন্য অবশ্যই দোয়া করবা।